লুণ্ঠিত অর্থ সেই অর্থ বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এছাড়াও যে সমস্ত সম্পদ বাংলাদেশে রয়েছে সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং সেগুলি বাজারে বিক্রয় করার মাধ্যমে যাতে করে সমন্বয় করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আইনি যাতে করে কোনো ফাঁক ফোকরে সে কোনো সুযোগ নিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হলো যে 18 ক ধারা যেটি জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সেটাকে বাতিল করা হবে, অবিলম্বে সেটা বিল আকারে জাতীয় সংসদে আনতে হবে এবং আইনে পরিণত করে সেটা কার্যকর করতে হবে। এবং সর্বশেষ দাবি ছিল যে সংসদে অর্থমন্ত্রী, আইনমন্ত্রী এবং যে অসংসদীয় বক্তব্য এবং অসত্য বক্তব্য উপস্থাপন করছেন সেই বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা যদি আমাদের এই দাবি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি দেব। আমরা আশা করছি অবিলম্বে আমাদের এই দাবিগুলো পূরণ করা হবে। আমরা এখন আপনাদের সামনে কর্মসূচি ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আগামী 9 জুলাই 2026 বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে প্রেস ক্লাব পর্যন্ত আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমাদের দ্বিতীয় কর্মসূচি যে 14 জুলাই 2026 মঙ্গলবার সারা দেশের প্রত্যেকটা জেলা শহরের ইসলামী ব্যাংকের যে প্রধান শাখা সেই প্রধান শাখার সামনে গ্রাহকরা অবস্থান কর্মসূচি পালন করবে। আগামী 14 তারিখে সারা বাংলাদেশের সমস্ত জেলা হেডকোয়ার্টারে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে আশা করি আমাদের দাবি মেনে নেওয়া হবে। তারপরও যদি আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে না হয়, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ ঘোষণা করা না হয়, তাহলে আগামী 18 জুলাই 2026 শনিবার গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় সমাবেশ করব শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। সারা বাংলাদেশ থেকে আমাদের 3 কোটি গ্রাহক, 80 লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগ গ্রহণকারী সবাইকে নিয়ে ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে